তাহলে দুলাভাই আমার জন্য একটা মোবাইল পাঠাবে, সেটাও কি তাহলে চলবে না? হ্যাঁ, অবশ্যই চলবে, তবে সেজন্য সরকারের যে নতুন নীতিমালা সেটি মানতে হবে। কেউ যদি বিদেশ থেকে মোবাইল উপহার পান, তবে উপহার গ্রহীতাকে কি করতে হবে, এটি এখন জনমনের প্রশ্ন। প্রথমেই যে কাজটি করতে হবে, তিনি যে মোবাইলটি উপহার পেয়েছেন, বাংলাদেশে সেটি চালাতে হলে IMEI নাম্বার দ্বারা NEIR এ রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় একটা নির্দিষ্ট সময় পর মোবাইলটির নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, শুল্ক দিতে হবে কিনা। উপহার হলেও কাস্টমস এটিকে আমদানিকৃত ব্যক্তিগত পণ্য হিসেবে দেখাতে পারে, সেই ক্ষেত্রে শুল্ক দিতেও হতে পারে। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC এক প্রজ্ঞাপনে জানায়, আগামী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালু করা হবে এবং বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনে 57% শুল্ক আরোপ করা হবে। এই সিস্টেম চালু হলে প্রবাসীদের মাধ্যমে আনা মোবাইল ফোন বিক্রির বাজার, যেটি বাংলাদেশে গ্রে মার্কেট হিসেবে পরিচিত, তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে মনে করছে বাংলাদেশ সরকার। NEIR এর মাধ্যমে প্রতিটি মোবাইলকে নিবন্ধনের আওতায় আনা হবে, ফলে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না। সরকারের পক্ষ থেকে এমনটিই বলা হচ্ছে। সরকারের এমন নীতিমালার প্রেক্ষিতে মোবাইল ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে NEIR সংস্কার, 57% শুল্ক কমিয়ে সহনীয় মাত্রায় আনা, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। এছাড়াও অবিকৃত হ্যান্ডসেট বিক্রির জন্য কমপক্ষে 1 বছরের অতিরিক্ত সময় প্রদান, স্থানীয় প্রস্তুতকারকদের খুচরা ব্যবসায় অংশগ্রহণ নিষিদ্ধ করা, একাধিক মন্ত্রণালয়ের অংশগ্রহণে NEIR নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা। NEIR সিস্টেম চালু করলে NBR এবং বাংলাদেশ সরকার মোবাইল ফোনে উচ্চ শুল্ক আরোপ করে কিভাবে লাভবান হতে পারে, চলুন আমরা জেনে নিই। বড় অঙ্কের রাজস্ব সংগ্রহ। আমদানি করা মোবাইলের কাঁচামালে শুল্ক 1 থেকে 15% পর্যন্ত, কিন্তু পুরো মোবাইল সেট যখন আমদানি করা হয় তখন সেই শুল্ক বেড়ে দাঁড়ায় 57%। এতে করে সরকার পাবে বড় অঙ্কের রাজস্ব। স্থানীয় উৎপাদনে উৎসাহ। যদি বিদেশি ফোন আমদানিতে শুল্ক 57% বাস্তবায়ন হয়, তবে স্থানীয়ভাবে তৈরি বা অ্যাসেম্বল করা মোবাইলের চাহিদা বাড়বে। এতে করে দেশীয় মোবাইল উৎপাদন শিল্প, অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিং টিকে থাকতে পারবে এবং দেশীয় ফ্যাক্টরিতে কাজ বাড়বে, পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনাও উন্মুক্ত হবে। আনঅফিশিয়াল বা গ্রে মার্কেটের দাপট কমে যাবে, সাথে ডলার রিজার্ভ সুরক্ষিত থাকবে। আমদানিতে যদি শুল্ক বাড়ে, তবে আমদানি কমতে পারে, যে কারণে বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে। এখন প্রশ্ন, NEIR চালু হলে ক্রেতাদের উপর কেমন প্রভাব পড়বে? আমদানিকৃত মোবাইলের দাম বাড়বে, সেটি আমরা সকলেই জানি। এখন যে মোবাইলটির বাজারে দাম 1 লক্ষ টাকা, 57% কর আরোপ করা হলে সেই মোবাইলটির দাম বেড়ে দাঁড়াবে 1,57,000 টাকা। 2 লাখ টাকার ফোনটি হবে 3,14,000 টাকা। অর্থাৎ নতুন মোবাইল কিনতে হলে গ্রাহককে গুনতে হবে বাড়তি টাকা, যে কারণে দৈনন্দিন জীবনে এর কিছুটা প্রভাব পড়বে।